হ্যালো ফ্রেন্ডস, রাজ আহমেদ বনি, চিফ এডিটর ভার্চুয়ালজার্নাল.com। পলিটিক্যাল টক শোতে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মেহেরপুর জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক, গাংনী পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মনি। মনি ভাই, হঠাৎ করে টক শো আয়োজন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। ভার্চুয়াল জার্নাল বিডি গাংনী পৌর যুব দলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে যে ঢাকা উত্তরাতে যে মর্মান্তিক যে স্কুলে যে দুর্ঘটনা, গাংনী পৌর যুব দলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার যেন শোক সইতে পারে সেজন্যই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। আমরা জাস্ট একটু আলোচনা করব নিজেদের ভিতরে। আপনি বিএনপি রাজনীতিতে অনেকদিন আছেন, তো বিএনপি রাজনীতির শুরুর গল্পটা দিয়ে শুরু করি। বিএনপি রাজনীতির শুরুর গল্প বলতে কি, যেহেতু এখানে আমাদের গোষ্ঠী বংশ, যেহেতু আমাদের এখানে নানার বাড়ি, আমার মামাদের চাচাতো ভাই এবং পাড়া প্রতিবেশী যারা সবাই বিএনপি করে। আমার বয়স যখন 11 থেকে 12 বছর, আগের সময় ছিল ইংলিশ প্যান্ট, হাফ প্যান্ট যেটাকে বলে, তখন থেকে পলিটিক্স করি আগে। তো পলিটিক্স করতে করতে হচ্ছে 2000, আমি এসএসসি পাস করি 2001 সালে। তারপরে খুলনাতে আমি ভর্তি হই, খুলনা কৃষি কলেজে। যখন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট ছিল আজিজুল বারী হেলাল ভাই, তখন থেকে আমার ছাত্র রাজনীতি, ছাত্র পলিটিক্স আমার তখন থেকে শুরু। তখন তো আপনি কলেজে? আমি কলেজে। আচ্ছা, তারপর থেকে ছাত্র রাজনীতি হয়ে এখন যুব দলের। হ্যাঁ, ছাত্র রাজনীতি করতে করতে এখন আমি বর্তমানে আছি তারপরে মেহেরপুর জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। তারপরে ওই কমিটি বাদ হওয়ার পরে, বিলুপ্ত হওয়ার পরে আমি আছি এখন বর্তমানে পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক, গাংনী পৌর যুব দলের। আচ্ছা, আমি কয়েকটা প্রশ্ন যেগুলো লিখছি হোমওয়ার্ক করার জন্য, সেগুলো আস্তে আস্তে বললাম। গাংনী শুধু না, মেহেরপুর জেলার বিএনপির আহ্বায়ক অনেকটা বলা যায় যে মেহেরপুর জেলা বিএনপির অভিভাবক হাজী আলহাজ জাভেদ মাসুদ মিল্টন ভাই। তো মিল্টন ভাইয়ের এই যে আহ্বায়ক কমিটি, ওভারঅল এই কমিটিটাকে আপনি কিভাবে দেখছেন? মানে কতটুকু ব্যালেন্স করে আছে? যে কারণ সিনিয়র নেতা, তার ভিতরে সাবেক এমপি মাসুদুর রহমান সাহেব আছেন এবং আমাদের গাংনী 2 আসনের সাবেক এমপি আমজাদ হোসেন আছেন। ওভারঅল সব মিলায়ে কি ঠিক আছে? মানে এই সময় প্রায় 1 বছর হয়ে আসলো। সব বেলায় যেহেতু আমি করি যুব দল, আমি চাচ্ছি না যে সিনিয়রদের সম্পর্কে কথা বলতে, যেহেতু তারা সিনিয়র পার্সন। তারপরেও যেহেতু আমাদের জাভেদ মাসুদ মিল্টন ভাই, সে দীর্ঘদিন ধরে আমার নিজের চোখে দেখা এবং গাংনী এবং মেহেরপুর জেলাবাসী সবাই সাক্ষী এবং তাদের চোখের সামনেই যত পলিটিক্যাল মামলা হয় এবং যেগুলা প্রোগ্রাম হয়, দলের নেতাকর্মী আপাদ বিপাদ, ঘরে চালতে শুরু করি, জেলখানার যত খরচ নিঃসন্দেহে সে চালাইছে এবং সে 17টা বছর। হ্যাঁ, 17টা বছর আমার নিজের চোখে দেখা। এটা এর জন্য তাকে আমি পৌর যুব দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অনেক ধন্যবাদ তাকে। কিন্তু কেউ বলছে যে সিনিয়রদেরকে ভায়োলেট করে জাভেদ মাসুদ মিল্টন অনেকটা এই কমিটি নিয়ে আসে। তো যেমন মাসুদুর রহমান 3 টাকার কমিটিও বলছে। তারপর যুব দলের সাজিদুর রহমান বিপ্লব ভাইও আছে। উনি আছে ছাত্র দলের, জেলা ছাত্র দলের। তো সব মিলায় মোটামুটি এমন একটা পরিস্থিতি বিএনপির। এটা কেমন, যেটা আপনি বললেন যে বাড়ির খোঁজ খবর নেওয়া এবং নেতাকর্মীদের পাশে দাঁড়ানো। মিল্টন ভাই, আগামী নির্বাচনের জন্য পারফেক্ট মনে হচ্ছে আপনার কাছে? নির্বাচনের জন্য পারফেক্ট বলতে কি, যেহেতু মিল্টন ভাই আহ্বায়ক কমিটি হওয়ার পর থেকে আমাদের যে পৌর কাউন্সিল এবং যে পৌর প্রত্যেকটা ওয়ার্ডে যে কমিটি করছে, এই কমিটিগুলা আমি আমার বুকে হাত দিয়ে আমি নিঃসন্দেহে, আমি জোর গলায় বলতে পারি, সঠিক হয়নি। সঠিক হয়নি। যেমন ইতিমধ্যেই 8টা ওয়ার্ড কমিটি কমপ্লিট হয়েছে। 8টা ওয়ার্ড কমিটি কমপ্লিট হওয়ার পর টোটালি 8 দোকানে 16 জন প্রেসিডেন্ট সেক্রেটারি। তার ভিতরে কিছু জামাত আছে,
নামধারী জামাত আছে এবং কিছু কিছু মানে পোশাক হয়েছে। হ্যাঁ জামাত আছে এবং কিছু আওয়ামী লীগের দোসররাও আছে এই কমিটিতে। এটা তো মিল্টন ভাইয়ের সামনে একটা আহ, উম, একটা নিজেদের আমল নামা বা কি কি কোন কোন ব্যাড সাইড সেটা তো আসারই কথা, তারপরে উনি যেভাবে choose করছে। ব্যাড সাইড বলতে কি, যারা 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন পালন করে যারা রাজপথে ছিল, যারা বুলেট মামলা হামলা যারা ত্যাগী আর কি, ত্যাগীদেরকে সম্পূর্ণ টোটালটাকে মাইনাস করা হয়েছে। ত্যাগী নেতাদের, হ্যাঁ ত্যাগী নেতাদের সম্পূর্ণ মাইনাস করা হয়েছে। এই জন্যই যে আমি গত পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলাম, আমি ভোট করছি। তো ভোট করার পরে যখন আমার ওয়ার্ডে কমিটি হয়, আমি কিছু জানিইনি, আমাকে কোনো কিছু জানানো হয়নি। তারপরে কিছুদিন আগে 5 এবং 9 নম্বর যে সাবেক কাউন্সিলর পৌর যুব দলের সদস্য সচিব ইনামুল, তো তার ওয়ার্ডে যে কমিটি হয়েছে তাকে টোটালি ম্যানেজ করা হয়েছে। মানে আমাদের ইনসু ভাই, সরি মামা শ্বশুর, আচ্ছা হ্যাঁ, এবং মামা শ্বশুর প্লাস ওদের ওদের ফ্যামিলিতেই আমার জানা মতে পদ আছে হচ্ছে প্রায় 5 থেকে 6টা। যেমন আছে হচ্ছে ইনসু ভাই পৌর বিএনপির সাবেক সভাপতি ছিল, তারপরে সাবেক সভাপতি না সহসভাপতি এবং ভারপ্রাপ্ত মেয়র, তার আপন বড় ভাই স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তার হচ্ছে মামা শ্বশুর পৌর যুব দলের সদস্য সচিব, সব মানে ফ্যামিলি, চাচাতো ভাই জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক। সব মিলায়ে নাজেহাল অবস্থা, মানে যারা দুর্দিনে আন্দোলন সংগ্রাম করছে। আমার জানা মতে গাংনীতে টোটালে 5 আগস্টের আগে আমরা ছিলাম আনুমানিক সর্বোচ্চ ছিলাম 50 জন রাজপথে 50 জন ছিলাম। আর এখন আমরা চান্সই পাইনি, আমরা যে নেতার সাথে দেখা করবো সে সময়টা হয় না। এবং আমি বুকে হাত দিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে হচ্ছে ত্যাগীদের ভিতরে টোটাল গাংনী উপজেলায় ত্যাগীদের ভিতরে যদি মানে মানুষ যারা বাচ্চারা যখন ক্লাস করে তখন তো রোল নম্বর 1 হয় 2 হয় 3 হয়, তবে আমি মনে করি যে 1 থেকে 2 এর ভিতরে আমার রোল নম্বর হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই জন্য যে সবসময় রাজপথে আমি যে দুঃসাহসিকতা দেখাইছি 6 নম্বর ওয়ার্ডে না, টোটাল পৌরসভাতে উপজেলাতে শহর কেন্দ্রিক, যেহেতু আমার বাসা শহরে, আমি যে দুঃসাহসিকতা দেখাইছি, পুলিশ র্যাব ডিবি মনি করি পাগল হয়ে গেছে ধরার জন্য। এমনকি লাস্ট 5 আগস্টের কিছু মাস আগে আনুমানিক আমাকে যখন পুলিশ তাড়া করে, আমার বাসা থেকে আমাকে ধরতে না পারে, আমার বাসা থেকে আমার মোটরসাইকেল এবং আমার প্রাইভেটটাকে লক করে এবং আমার মোটরসাইকেল সহ থানা থেকে আমার বাসার কাইসি গেটের ভিতর থেকে উঠাই নিয়ে চলে গেছে। এবং আমার যে ত্যাগ, আমি ওই প্রসঙ্গটি থেকে দূরে সরে আসলাম। আমি এটা স্পেসিফিক নির্দিষ্ট কয়েকটা পয়েন্টে যেতে চাই। যেমন আপনি আছে, আমার একটা প্রশ্ন ছিল যে গাংনী পৌরসভার 9 নম্বর ওয়ার্ড কমিটিগুলো ঠিক আছে না আপনি কয়েকটা এই জাজমেন্টটা পরে হবে, আমি এখন যাচ্ছি না। যেহেতু মিল্টন সাহেব 2 নম্বর আমাদের গাংনী 2 আসনে লড়বেন, এই ক্ষেত্রে সাবেক এমপি আমজাদ সাহেবের সাথে ওনাকে ফাইট করতে হবে। তো হ্যাঁ, তো মিল্টন ভাই লিডারশিপটাকে কেমন ভাবে দেখছেন আপনি? একদম উনি হেভিওয়েট প্রার্থী হবেন তো আগামী নির্বাচন যদি হয় জাস্ট টাইমে? না, বর্তমানে যে তার নিজ দলীয় কর্মীদের ভিতরে যে ক্ষোভ একটা সৃষ্টি হয়েছে, যে ক্ষোভ এবং কোন্দল, সেটা হচ্ছে কমিটিকে কেন্দ্র করে। যে আপনি এর আগে যে বললেন যে 9 নম্বর ওয়ার্ডে কমিটি এর আগে একবার হয়েছে, তো হওয়ার পরে সেই কমিটিটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। হওয়ার পরে তারপরে যে কমিটিটা হয়েছে, একজন হচ্ছে আওয়ামী লীগের, একজন হচ্ছে যুব দলের ওয়ার্ডের সেক্রেটারি, যুব দলের সেক্রেটারি, সে হচ্ছে ভাটাতে ইটের ভাটা না, জয়নাল সাহেব নয়, আর ভাড়াতে যে ভাটা আছে সেই ভাটাতে কুড়ুল দিয়ে চলা করে, লেবারের কাজ করে। সে যদি এই পৌরসভা একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, পৌর শহরের থানার আন্ডারে যে 9 নম্বর ওয়ার্ডের সে যদি সেক্রেটারি হয়, তাহলে আমি মনে করি দলের জন্য চরম দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। এত শিক্ষিত ছেলে, এত ত্যাগী ছেলে আছে, তারপরে যে তাকে করা হয়েছে, এটার মানে আমি বুঝি না। আমরা খুব হতাশ। এর ভিতরে কমিটিগুলোকে খুব বেশি ডিটেল বাছাই করে করা হচ্ছে না, বাছাই করে বলতে কি, যেহেতু আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইনশারুল ইসলাম ইনসু ভাই মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমার খুব কাছের মানুষ ছিল এবং পৌর নির্বাচনে তার গাড়ির ভিতরে প্রত্যেকটা সেন্টারে আমি ঘুরছি, যদি কেউ ঘুরছে সেটা আমি ঘুরছি। তারপরেও যে ইনসু ভাই যেগুলা কমিটি সাজাই গেছে, যেমন আমরা এখন বর্তমানে যে আছি 7 নম্বরে,
7 নম্বরে যে সভাপতি সে হচ্ছে আওয়ামী লীগের। 300 ভাইয়ের হচ্ছে ছোট ভাইয়ের শ্বশুর আওয়ামী লীগ করে। আমি লিখি হ্যাঁ, আমাদের নিঃসন্দেহে। নাম বলবেন আপনি? না, আমি নাম বলতে চাচ্ছি না, আমি তো যেহেতু বললাম সে হচ্ছে আওয়ামী লীগ করে, এবং তাকে কমিটি দেওয়ার পরে যে তাকে দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক, সে বলে কিনা আমি সাধারণ সম্পাদক আমি তো চাইনি, আমি চাই সেক্রেটারি। মানে সাধারণ সম্পাদক আর সেক্রেটারি একই পদ। সেটা একই পদ, সে বোঝেই না। এ ধরনের মানুষগুলা কমিটিতে আছে, এবং যারা ত্যাগী দুঃসময়ে পুলিশের বন্দুকের নলের সামনে আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে টোটালটাকে ম্যানেজ করা হয়েছে। এই এই যদি একটা একটা পয়েন্ট ধরা যায় অনেক বিতর্ক হবে, আমি ওইটার ভিতরে যাব না। আমি জাস্ট বলছিলাম যে 2 নম্বর গাংনী 2 আসন, মেহেরপুর 2 গাংনী আসনে মিল্টন ভাই লিডারশিপটাকে আপনি কেমন দেখছেন, মানে ওনার জায়গাতেই এমপি হিসাবে? হ্যাঁ, ওনার কারণ হচ্ছে সাবেক এমপি আমজাদ হোসেন কিন্তু নির্বাচনে উপস্থিত হিসাবে ইউনিয়ন গুলো পথসভা জনসংযোগ করছেন, তারপর ওনার সাথে উনি কিন্তু ফাইট করবে গাংনী 2 আসনে। তো সেই জায়গা থেকে মিল্টন ভাই কি হেভিওয়েট প্রার্থী হিসেবে আছে কি? হেভিওয়েট প্রার্থী বলতে কি আপনাদের মানে মানে গাংনী পৌর 9টা ওয়ার্ড এবং অন্যান্য ইউনিয়ন পরিষদ গুলো সব যেহেতু কাউন্সিল শেষ, এখন উনার মানে কি বলবো এটা হ্যাঁ হ্যাঁ ইমেজটা কেমন আসলে? ইমেজটা বুঝছি আমি। যেহেতু গাংনীর রাজপথ মানে আমরা গত 14 সালের যে আন্দোলন সংগ্রাম করছি, সেটা হচ্ছে আমজাদ সাহেবের নেতৃত্বে, সাবেক এমপি আমজাদ সাহেবের নেতৃত্বেই আন্দোলন সংগ্রাম হয়েছে। আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ ছিলাম। তো তারপরে সে দীর্ঘদিন বলতে কি প্রায় 10 থেকে 11 বছর টোটালে গ্যাপ, টোটালে রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। তো 5ই আগস্টের আগে কিছুদিন আগে 6 থেকে 7 মাস কি আনুমানিক 1 বছর সে কেন্দ্র থেকে নেতারা আসলে অংশগ্রহণ করে। তো সেই হিসাবে 5ই আগস্টের আগ পর্যন্ত মিল্টন ভাইয়ের ফিল্ড ছিল গাংনীতে টোটালে প্রায় 80% ফিল্ড মিল্টন ভাইয়েরই ছিল। এবং আমাদের যে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সে সবসময় এই রাজপথে ছিল। এখনো উনি রাজপথে আছে, সবসময় রাজপথে ছিল এবং রাজপথে আছে। এবং আমাদের যে হঠাৎ যে তারেক রহমান এবং আমাদের যে পার্টি চেয়ারম্যান তারেক রহমান এবং জুবাইদা রহমানের যে মিথ্যা যে একটা মামলার যে রায় হয়েছে, তাৎক্ষণিক সে মিছিল দিছে এবং হ্যাঁ মিছিল দিছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যে লুৎফুজ্জামান বাবুরের মিছিল মেহেরপুর জেলাতেই প্রথম, সেটা আমরাই করি। এবং আমি যেহেতু যুবদল করি মেহেরপুর জেলায়, মুন্না ভাইয়ের কেন্দ্রীয় সভাপতি যুবদল মুন্না ভাইয়ের যে হচ্ছে যে মুক্তির দাবিতে যে মিছিল, সেটাও প্রথম আমরাই করি। এবং গাংনী থানার ওসি সেদিন ছিল শুক্রবার, গরমের সময় 46-47 ডিগ্রি, 37-র সময় সে ওসি নিজে আসি লাঠিচার্জ করছে গাংনীতে। আর মিল্টন ভাইয়ের যে বর্তমান যে পরিবেশ, বর্তমান যে রাজনৈতিক মাঠ, আমি বলছি না যে খারাপ, অবশ্যই ভালো। গাংনী আসন এবং মেহেরপুরেও গতকালকেই কাউন্সিল করা হলো। হ্যাঁ, কাউন্সিল মেহেরপুর বলতে কি যেহেতু মেহেরপুর জেলার আহ্বায়ক, হ্যাঁ মেহেরপুর তা ঠিক আছে। মেহেরপুর মানে মাসুদুরনের বিকল্প কোনো কিছুই নেই, যেটা সত্য কথা। মেহেরপুর জেলা মানে মাসুদুরনের বিকল্প কোনো কিছুই নেই, এটা মানতেই হবে। আর জাভেদ মাসুদ মিল্টন ভাই সে একটা অনেস্ট, সৎ, শিক্ষিত, সব দিক থেকে ভালো এবং ভালো ছিল। কিন্তু 5ই আগস্টের পরে আহ্বায়ক হওয়ার পরেই যেন কিছু তার পাশে অবশ্যই কিছু কুচক্রী মহল আছে, ব্যাড রিপোর্ট দেয়া হয়। হ্যাঁ, যে আমি 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 আপনাকে বললাম যে এই আপনার এটা হচ্ছে অমুকজন খারাপ বলছে, কিন্তু সেটা সে যাচাই বাছাই কিছু না করে সে কথার পরিপ্রেক্ষিতেই। কিন্তু একজন তো বিশ্বস্ত লোক থাকা দরকার, অ্যাডভাইজার বা সঠিক তথ্যটা দেওয়ার মতন। আচ্ছা, আমি মিল্টন ভাই প্রসঙ্গের পরে আমাদের গাংনী পৌর বাজার বা গাংনী বাজারের বিষয়টা দেখি, যেটা আহ্বায়ক কমিটির সদস্য মকবুল হোসেন মেঘলা ভাই, উনি বেশ স্ট্রং ভাবে প্রতিটা কাউন্সিলে আছেন সাথে। তো অনেকটা বলা যায় যে গাংনী বাজারটা নিয়ন্ত্রণ করছেন এখন মকবুল হোসেন মেঘলা। আপনি কি ছোট্ট করে একটা কমেন্ট করতে পারবেন ভাই? এটা সাহসের একটা বিষয় আছে, কারণ মেঘলা ভাইয়ের সাহস বলতে কি 17 বছর যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করছি, পুলিশের মুখোমুখি হয়েছি, গোলাগুলির মুখোমুখি হয়েছি। ঢাকাতে যখন 28 তারিখে যে ঢাকাতে 5 আগস্টের আগে যে বিশাল আকারে যে জনসভা হয়েছে আমাদের পল্টনে, যে পুলিশ টিয়ার সেল, একবারে সাউন্ড গ্রেনেড, সবকিছু, সে মিছিলেও আমি অংশগ্রহণ করছি। আর মেঘলা ভাইয়ের হিসাব বলতে কি, মেঘলা ভাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সবকিছুই ঠিক আছে।
তো মেঘলা ভাইয়ের কিছু কিছু কার্যক্রম, মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরা গাংনী শহর এখন মেঘলা ভাইয়ের নিয়ন্ত্রণে। হ্যাঁ, মেঘলা ভাইয়ের নিয়ন্ত্রণে ছিল ছিল যে গত রমজানের 8 তারিখে এই মেঘলা ভাইয়ের সাথে একটা আমার 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 দলীয়, যেহেতু মেঘলা ভাইয়ের গ্রুপ আমার গ্রুপ, এটা সবাই জানে, যেহেতু একটা সংঘর্ষ হয়। কি সংঘর্ষ? সংঘর্ষ হচ্ছে কি দোকান দোকান বসানোকে কেন্দ্র করে এই নিয়ে একটা সংঘর্ষ হয়। তারপর থেকে তারপরে সেনাবাহিনীতে তার বাসাতে রেটও দিছে। তারপর থেকে এখন তার চলাচল আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকটাই স্বাভাবিক। ওকে, আমি একটু পরের প্রসঙ্গে আসি, যে সম্প্রতি আমাদের পৌর বিএনপি নেতা সাবেক ভারপ্রাপ্ত মেয়র মরহুম ইনসারুল ইসলাম ইনসু ভাইয়ের মৃত্যুতে পৌর বিএনপির যে কমিটিটা, এই কমিটিটা সামনে আগামী 30 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। না, শুনছিলাম 30 তারিখে, তো তারপর চেঞ্জ হয়ে নাকি শুনছি নাকি 8 তারিখে গেছে, আগস্টের ইয়ের পরে। তো এই কমিটিটা নিয়ে অনেকের জল্পনা কল্পনা চলছে, অনেক ধরনের মেকানিজম চলছে সভাপতি এবং সাধারণ সম্পাদকদের। এই সভাপতির দৌড়ে বেশ কিছুজন আছে, বেশ কিছু নাম আমি আপনার সাথে অফলাইনে কথা বললাম, যেটা যে বলেছেন মেঘলা ভাই এটা নিতে পারে, তারপরে এনামুল হোসেন সাহেব, তারপরে কামরুজ্জামান গাড্ডু সাহেব, জিয়া রহমান জিয়া। তো একজন একজন করে যদি ধরা যায় অনেক রিপোর্ট বেরোবে। আপনার কাছ থেকে আমি একটা জাস্ট শুনতে চাবো, যেটা হচ্ছে পারফেক্ট কে হবে গাংনী পৌর বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক, যদি তাদের লিডারশিপে যাওয়া যায়, নেক্সট গাংনী পৌরসভাটা অনেকটা পৌরবাসী অনেকটা সুবিধা ভোগ করতে পারবেন, নাগরিক সুবিধা। সেই জায়গা থেকে আপনার ওপিনিয়নটা কেমন হতে পারে যে সাধারণ মানুষের জন্য এই মেসেজটা হতে পারে তাদের জন্য পজিটিভ? আমি গাংনী পৌরবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে পৌর বিএনপির যে সভাপতি হবে, সভাপতি মানে তো দল থেকে তাকে মেয়রের নমিনেশন দেবে, আর মেয়র মানে তো টোটাল দায়ভার বা টোটালটা দেখাশোনার দায়িত্ব পৌরসভা মেয়রের পরে পড়ে। কিন্তু সেখানে আমার জানা মতে 7 থেকে 8 জন পৌর বিএনপির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি প্রার্থী। আমি মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক আলহাজ জাভেদ মাসুদ মিল্টন ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, অতীতে যেটা হয়েছে আপনি পৌর কাউন্সিল সঠিকভাবে দেন, শিক্ষিত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, নিট অ্যান্ড ক্লিন, এবং যে মানুষের পাশে দাঁড়াবে তাকেই চাই গাংনীবাসী, বিশেষ করে আমরা চাই তাকে। এবং রাজপথের ত্যাগী হতে হবে এবং তার মামলা থাকতে হবে। তার মামলা নেই, সে রাজপথে ছিল না, হুট করে উড়ে এসে যেমন 8টা ওয়ার্ডের কমিটি করেছে, তাদেরকে কেউ চেনে। এই কমিটি আমরা চাই না। আমরা চাই যে ত্যাগী, মিল্টন ভাইয়ের লোকজন আছে অনেক, তাদের ভিতর থেকে যে ত্যাগী তাকে করলেই আমার মনে হচ্ছে এটা ভালো হবে, আমরা সমর্থন করব। তো এই সভাপতির দৌড়ে আপনি কাকে রাখবেন? প্রথম 3 জন যদি নাম উল্লেখ করা যায়, আপনি মুখ থেকে শুনতে যাচ্ছেন, যে কারণে অপিনিয়ন ঠিক আছে। তো 9টা ওয়ার্ডের অনেক সভাপতি সাধারণ সম্পাদক যারা আছে বা কমিটিতে যারা আছে তারা ভোট দিবে, দেওয়ার পরে নির্বাচন করবে। তারপরেও আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ছাত্রদল এবং যুব দলে। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে সৎ, সাহসী এবং যেভাবে বললেন যে হামলা মামলা শিকার হয়েছে এবং রাজপথে ছিল গত 16-17 বছর, তো তাদের কাকে আপনি সামনে রাখবেন, আগে রাখবেন? আপনার ওপিনিয়ন? ভোট এমন একটা বিষয়, ভোট হচ্ছে একটা গোপনীয়তার ব্যাপার, অবশ্যই ঠিক আছে? তো আমি যদি নামটা বলেই দিই, যেহেতু প্রার্থী আছে বেশ কয়েকজন বলতে কি 8 থেকে 10 জন প্রার্থী, তাহলে আমি যদি সঠিকটা যদি নাম বলি তাহলে আরো মানুষ কিছু খারাপ ভাবতেই পারে। না, তারপরে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে এই অনেকটা ফাইট হবে এই সভাপতি? আমার অতীতে যেগুলো কমিটি হয়েছে আমার মনে হচ্ছে না যে ফাইট হবে, ভোটে হবে না সিলেকশনে হবে, এটা আমি এখন কনফার্ম না। সিলেকশন বা ইলেকশনে যাই হোক, আমরা একজন সৎযোগ্য গাংনী পৌর বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদক চাই। আচ্ছা, আমি অনুষ্ঠানের শেষের দিকে যাবো। মনির ভাই, তারেক রহমানের রাষ্ট্র গঠনের 31 দফা, এইটাকে নিয়ে আপনি কিভাবে দেখছেন? এই 31 দফা আমাদের যে পার্টির চেয়ারম্যান, আমাদের ভবিষ্যৎ নেতা বাংলাদেশের, তো আমি তার একটা ভার্চুয়াল মিটিং আমি ছিলাম চুয়াডাঙ্গাতে। 31 দফার ভিতরে টোটালটা আছে, রাষ্ট্র কাঠামো মেরামতের টোটালটা আছে, ঠিক আছে? যেহেতু যারা বিএনপি পরিবার এবং সাধারণ মানুষের পরিবার, তাদেরকে যে একটা সাংসারিক, যেমন চাল, ডাল, তেল, তারপরে চিকিৎসা বাবদ,
হাট, তারপরে হাট বাজার আছে, মৌলিক চাহিদাগুলো পড়াশোনা সবই আছে, আছে। তাদেরকে একটা রেশন কার্ড করে দেবে তারেক রহমান। স্মার্ট যাদের কার্ড। যারা যারা হচ্ছে আন্দোলন সংগ্রাম, যারা বিএনপি পরিবার, যাদেরকে বলে ফ্যামিলি কার্ড। তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে সব দিক থেকেই 31 দফার ভিতরে আছে। এই 31 দফার ভিতরে সবকিছু আছে, কিন্তু স্পেশালি 27 নম্বর কৃষি এবং কৃষক নিয়ে যে পয়েন্টটা আছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ কৃষি এবং আমাদের মেহেরপুর হ্যাঁ। জেলা গাংনীতে কৃষি ছাড়া কিছু না, কৃষি ছাড়া কিছুই নেই। তো সেই জায়গা থেকে আপনার মতামতটা আমি তো যেহেতু আমাদের নেতা আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেহেতু আমরা তখন আমাদের জন্ম মনে হয়নি, যেহেতু সে নিজেই আমাদের গাংনীতে অনেক জায়গায় যেহেতু খাল খনন করেছে, তারপরে বিদেশ থেকে কিছু মেটেরিয়ালস, কৃষি যন্ত্র আনছে, আমার ধানের বীজ, সার। তারেক রহমানের আমাদের যে নেতা তারেক রহমান, তারও যেহেতু তার আদর্শ জিয়াউর রহমানের আদর্শ একদম সেম, এখনো যে যাতে জনগণ ভালো থাকে, দেশের মানুষ শান্তিতে থাকে, কৃষি এবং কৃষককে নিয়ে তার কেমন অনেক ভাবছে। হ্যাঁ, অনেক ভাবছে। 31 দফার ভিতরে আছে, 31 দফার ভিতরে টোটালটা পয়েন্ট সবকিছু আছে। মনির ভাই, অনুষ্ঠান শেষের দিকে আপনার পলিটিক্যাল ক্যারিয়ার আগামীতে কোন দিকে নিয়ে যেতে যাচ্ছেন, এটা নিয়ে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলবো, বা আমাকে একটু জানান। যেহেতু আপনি পুরো যুবদলের একটা পলিটিক্যাল ক্যারিয়ার বলতে কি, আমরা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। পদ পদবি এমন একটা জিনিস, মানে সব থেকে ভালো একটা জিনিস কি, আল্লাহ তাআলা যতটুকু সফলতা অর্জন করেছি আমি মেহেরপুর ডিস্ট্রিক্টে যারা বিএনপি করে, বিএনপি পরিবার ছোট থেকে বড় থেকে শুরু করে 90% আমার চেনে। এটা সব থেকে আমার বড় পাওয়া। আমার পদ লাগবে না, আমি আমি দলের জন্য একটা আদর্শ নিবেদিত প্রাণ। আর এর মাঝে আপনি একটা কথা বলছিলেন, যেহেতু জিয়াউর রহমান ময়না হার্ডওয়ার, ওইটা পুরো বিএনপির সভাপতি, পুরো বিএনপি সভাপতি প্রার্থী। আমি তার ইতিহাসটা বলি। না ভাই, ওইটা দরকার নেই, কারণ হচ্ছে ছোট্ট করে বলি। আমি জেলা কমিটি, না এটা আমাকে বলতেই হবে, যেহেতু মানুষ, আমি সময় নেব না, খুব কম সময় নেব। হ্যাঁ, আমি সময় নেব না, সময় কম নেব, যেহেতু সে গাংনীর সাবেক পৌর বিএনপি সভাপতির পদে দৌড়ে যারা আছেন, আমরা একটু আলোচনা করলাম, এখন নাম নিয়ে আপনি আর আলোচনা করেন না ভাই, পরবর্তীতে আমরা করবো। আর মনির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের টক শো অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, কথা বললেন। দর্শক, virtualjournalbeat.com এর সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে। থ্যাংক ইউ।